কেন মিথ্যে কথা বলেছিলে? কেন সায়নীর কথা বলে একদিন আমাকে কষ্ট দিয়েছো? ও কষ্ট পেয়েছো তুমি তাহলে? হ্যাঁ, আমি তো পাথর, আমার তো কোনো কষ্টই হয় না, মুখে তো এমন ভাব করতে যেন তোমার কিছুই এসে যায় না। তুমি তো সব জানো। হ্যাঁ জানি তো বটেই। এখন দেখলে তো তুমি যা জানতে সব ভুল। সেটা তো তুমিও দেখলে যে তুমি যেটা জানতে সব ভুল। কি হলো? দেখলে তো? এ কি, আজ তো এমন কথা ছিল না। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। কি? মনে হচ্ছে যা হচ্ছে সব বোধহয় আমি স্বপ্ন দেখছি। খুব ভাঙলেই বোধহয় সব আগের মতো হয়ে যাবে। তুমি আমার ভালোবাসা বুঝতে পারো না, না? জানি না, সত্যিই জানি না। মাঝে মাঝে আমার মনে হচ্ছে এত সৌভাগ্য আমার কপালে ছিল। আরে বোকা, এতে ভাগ্যের কি আছে? তোমার হাজবেন্ড তোমায় ভালোবাসে। হ্যাঁ, না হয় তুমি তাকে ভালোবাসতে পারোনি বা ভালোবাসতে চাও না, অসুবিধা নেই, আমি মানিয়ে নেব। না হয় আমি একটু বেশি ভালোবেসেছি, কি হবে দাদা? তাহলে আমাকে এত কষ্ট দিতে কেন? বলো তো কেন? জানি না। সত্যি জানো না? হ্যাঁ জানি না তো। আমি তো সারাক্ষণ খালি ভাবতাম তুমি তুমি কেন আমায় এত কষ্ট দাও, তুমি কেন আমায় সহ্য করতে পারো না। না হয় আমি একটু বেশি ভালোবেসেছি, কি হবে দাদা? তাহলে আমাকে এত কষ্ট দিতে কেন? বলো তো কেন? জানি না। সত্যি জানো না? হ্যাঁ জানি না তো। আমি তো সারাক্ষণ খালি ভাবতাম তুমি তুমি কেন আমায় এত কষ্ট দাও, তুমি কেন আমায় সহ্য করতে পারো না। আসলে আমার ভালোবাসাটা তুমি কখনো বুঝতেই পারতে না। আমি যতবার বলতে যেতাম তুমি এটা অন্য মানে করতে, তখন আমার রাগ হতো। আমার তখন মনে হতো যে আঘাতে আঘাতে আমি তোমায় টুকরো টুকরো করেছি, তাই আমি রাগ দেখিয়েছি। তুমিও কি আর বুঝতে পেরেছিলে যে আমি তোমায় কতটা ভালোবাসি? না, মাঝে মাঝে যে বুঝতে পারতাম না তা নয়, কিন্তু আমার সন্দেহ হতো। আমার মনে হতো যে তুমি তোমার ওই রিজুদাকে ভালোবাসো। আমি আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না কখনো। আমি অন্য কাউকে তোমার সাথে সহ্যই করতে পারি না। তুমি শুনলে খুবই রাগ করবে যে, কিন্তু এটাই সত্যি যে আমি অত্রিকেও তোমার সাথে সহ্য করতে পারি না। অত্রি কেন, ইভেন মামনি যদি তোমায় ডাকে বা দিদিভাই যদি তোমার সাথে অনেকক্ষণ সময় কাটায়, আমার রাগ হয়, মনে হয় যে আমার ভাগ থেকে তোমায় কেড়ে নিচ্ছে। পাগল একটা। কি আর করবে, এখন এই পাগলকেই তো ভালোবেসে ফেলেছ। তাই তো দেখছি। না, সহ্য করতে পারছি না। আমি সত্যি সহ্য করতে পারছি না। এমন তো হওয়ার কথা ছিল না। সমুদ্র যে কোনোদিনও আমার হবে না তা তো আমি বুঝেই গেছিলাম। তবু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, কোনোদিন হয়তো সমুদ্র আমাকে বুঝতে পারবে। ও পারেনি, ও আমার মনের কথা বুঝতে পারেনি। আর যখন আমি অ্যাক্টিং করতে করতে অ্যাক্টিংটা ভুলে গিয়ে সত্যি কথাগুলো বলে ফেললাম, ওই কথাগুলো তো আমার অ্যাক্টিং করে বলার কথা ছিল। সেগুলো কখন যে অন্তরের কথা হয়ে গেল। তখন ওর পাশে কি আর কোনো মেয়েকে সহ্য করতে পারি? কঙ্কাবতী কি ওর যোগ্য? আমার কি নেই যা কঙ্কাবতীর আছে? না না, আমি কিছুতেই সমুদ্রের পাশে কঙ্কাবতীকে মেনে নিতে পারবো না। না, আমি পারবো না। সমুদ্র তুই আমার, তুই কিছুতেই অন্য কারোর হতে পারিস না। তুই আমাকে না ভালোবাসিস সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু তুই আমাকে ভালো না বেশি তুই অন্য কাউকে ভালোবাসবি এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না।
না, কঙ্কাবতী তোর যোগ্য নয়। সমুদ্র, সমুদ্র, আমার মতন তোকে কেউ ভালোবাসতে পারবে না রে। তুই জানিস না আমি আমি তোকে কতটা। তোমাকে একটা কথা বলবো। না, আজ আজ কোনো কথা বলা যাবে না। মানে মানে ছাড়ো। এই ছাড়বো কেন? আমার আমার রাইট আছে, আমি লিগ্যাল হাজবেন্ড তোমার। ছাড়বো না? ছাড়ো। অনেকগুলো দিন, অনেকগুলো মাস তোমায় অলরেডি ছেড়েছিলাম। ছেড়েছিলে? কাউকে ছেড়ে দিয়েও যে বেশি করে জড়িয়ে থাকা যায় সেটা তোমার সাথে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না। আর আমি যদি সেদিন জোর করে বিয়ের পিড়িতে না বসে পড়তাম তাহলে? চুপ, একদম চুপ। এখন আর এসব কথা বলো না, এসব কথার আর কোনো মানে নেই। সত্যি বলতে, যেদিন প্রথম তোমাদের বাড়ি গেলাম তোমার বাবার ব্যাগটা নিয়ে, তারও আগে ইনফ্যাক্ট যখন ব্যাগটা খোলার পর তোমার বাবার ডায়েরিটা পেয়েছিলাম, সেই ডায়েরির পাতায় কঙ্কাবতী নামটা লেখা ছিল। আর আমি কঙ্কাবতী পাহাড়টাকে প্রথম দেখলাম, সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। জানতাম আমার জীবনে কিছু একটা হতে চলেছে, যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। সত্যি বলছো? তোমায় ছুঁয়ে মিথ্যে কথা বলার প্রয়োজন আমার নেই। তোমার মনে আছে যেদিন আমি প্রথম তোমায় বললাম যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি তুমি আমায় কি অপমান করলে, মনে আছে? তখন তো ছুটির সাথে তোমার বিয়ের কথা হয়েছিল। না, আমি জাস্টিফাই করার জন্য বলছি না। আমি এটা বলছি তার কারণে আমি বোঝাতে চাইছি যে আমি কবে থেকে আসলে তোমায় ভালোবাসি। আমি তোমায় খুবই ভালোবেসেছি, আর তার বিনিময়ে তুমি সবসময় আমায় অসম্মান করেছো, অপমান করেছো। তুমি তো সবসময় উল্টো কথা বলতে, তুমি তো বুঝতে পারিনি। আমি তো এরকম মনের কথাটা মুখে বলতে পারিনি। আমার মনে হয় যে আমার ভালোবাসার মানুষকে কেন বলতে হবে, সে কেন বুঝবে না যে আমি তাকে ভালোবাসি। বুঝলাম তো, বুঝলাম না। হ্যাঁ, সে তো বুঝলেই। এক গুচ্ছের লোকের সামনে আমার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে হলো, তারপর বুঝলে। ও, আর ওই এক গুচ্ছের লোকের সামনে সায়নী যে নিজের হাত থেকে আংটি খুলে তোমার হাতে পড়াচ্ছিল, তখন আমার কি হচ্ছিল বলো তো? হ্যাঁ, সেই কারণেই তো আমি বলেছি যে আমি যাকে বিয়ে করেছি সেটা বর্ন ইডিয়েট, বলিনি? ঠিক আছে, ঠিক আছে, আমি ইডিয়েট। তখন থেকে বলছি একটা কথা বলবো, কথা বলবো, সেটা কেউ শুনছেই না। আচ্ছা বলো, শুনছি তো। কি কানে কানে বলবে? না, বল। সায়নী তোমায় ভালোবাসে।